আমার তো মাঝে মধ্যে মনে হয় এরা কি ড্রাগ এডিক্টেড নাকি এরা মদ খেয়ে ওয়াচ করতে না। লেটস বিগিন। What's up everybody, this is Sai back with another video. সো টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে কাকে রোস্ট করব। ইয়েস, আজকের ভিডিওতে আমি রোস্ট করব এই শতাব্দীর সেরা নির্লজ্জ এবং আইনস্টাইনের ছোট ভাই নাহিদ রেঞ্জকে। নাহিদ রেঞ্জকে নিয়ে কথা বলার আগে আমাদের জানা উচিত ছিল কে এই নাহিদ রেঞ্জ, কিন্তু আমার কাছে মনে হলো নাহিদ রেঞ্জের সঠিক জন্ম পরিচয় এবং স্থায়ী কোনো জন্ম সনদ নেই। কথা কন না কামিয়া। কামলা অশিক্ষিত এবং এদের জন্মের ঠিক নেই। নাহিদ রেঞ্জ গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়াতে হুজুরদের নিয়ে এবং পলিটিক্যাল লিডারদের নিয়ে নানা ধরনের কন্ট্রোভার্সি তৈরি করে যাচ্ছে, এবং তার মধ্যে তিনি একাই জ্ঞানী, তিনি একাই বুদ্ধিমান এবং তিনি ছাড়া বাকি সবাই ভণ্ড। আমরা কি করতে পারি এদেরকে থামানোর জন্য? ওয়েল, উই ক্যান ডু এ লট অফ থিং। প্রথম জিনিস হচ্ছে এদের ওয়াজ মাহফিলগুলোতে না যাওয়া, পুণ্য হবে, অনেক সওয়াব হবে। আপনারা ইসলাম ধর্মকে বাঁচাতে হেল্প করছেন, ধ্বংস করতে না। আর মিজানুর রহমান আজহারি বর্তমান সময়ে তরুণ প্রজন্মের একজন আইডল। সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা শামিল। বিষ খেলে সাথে সাথে মরে, সিগারেট খেলে ধুকে ধুকে মরে। এগুলো খাবেন না। ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকা। নিজে নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না। জীবনটা অনেক সুন্দর, জীবনটা অনেক রঙিন। আল্লাহর দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নাই? তাকে নিয়েও নাহিদ রেঞ্জ সোশ্যাল মিডিয়াতে বিতর্কমূলক কথা বলে যাচ্ছেন। আর নাহিদ রেঞ্জ এই মিজানুর রহমান আজহারির সমালোচনা করে বলেন তার নামের শেষে আজহারি কেন লাগিয়েছেন। কিন্তু নামের শেষে আজহারি কেন লাগাইছেন? তার মানে কি আপনি একটা শো অফ, এগুলি শো অফ করছেন যে নামের শেষে আজহারি কেন লাগাইছেন? মিজানুর রহমান তিনি মিশরের আজহার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন এবং তাই তিনি তার নামের শেষে আজহারি লাগিয়েছেন। কিন্তু তুই নাহিদ তোর নামের শেষে রেঞ্জ কেন লাগিয়েছিস? তোর কি বৃষ্টির মধ্যে রাস্তার পাশে কোথাও জন্ম হয়েছিল নাকি? তাদেরকে যা বোঝানো হচ্ছে মানুষ তাই বুঝছে। হিন্দি বা ইংরেজি গান, এমনকি বাংলা গানের সাথে তাল মিলিয়ে মিলিয়ে তারা ওয়াজ মাহফিল করে, ওয়াজ মাহফিলে সুর দেয়। খুব শীঘ্রই এই প্রাণীটাকে চিড়িয়াখানায় রাখা উচিত। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যাকে মিথ্যে অপবাদ দিয়ে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু নাহিদ রেঞ্জ বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নাকি 1 বছর আগেই ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়েছে। এই যে আল্লামা সাইদি, ঘরে ঘরে আল্লামা সাইদি পয়দা হোক, একজন ওয়ার ক্রিমিনালকে যাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে বছরখানেক আগে, একজন ওয়ার ক্রিমিনাল। ভাই তুই কোন বাগানের গাঁজা খাস? নাহিদ রেঞ্জ সোশ্যাল মিডিয়াতে একটু ফেম পাওয়ার জন্য কত কিছুই না করে যাচ্ছে। নিজের ধর্মের বিরোধিতা করছে, চাটুকারিতা করে যাচ্ছে, বাট নাহিদের ইউটিউব এবং ফেসবুকের কমেন্টগুলো দেখলেই বোঝা যায় ও যে কতটা নির্লজ্জ এবং মানুষকে কতটা ঘৃণা করে। কি মনে করেন আপনি নিজেকে? মালয়েশিয়াতে আপনি যে বাংলাদেশে যে সমস্ত ওয়াজ মাহফিল বয়ান দিচ্ছেন, এগুলি মালয়েশিয়াতে দেওয়ার সাহস আছে আপনার? আমরা দেখে আসি মিজানুর রহমান আজহারি মালয়েশিয়াতে বক্তব্য দিয়েছিলেন কিনা। করা হবে। তাহলে সম্মানিত সুধীবৃন্দ, আমরা কোরআনের আলোকে জানতে পারলাম ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো, যেটা পাওয়ার ন্যাপ বা লাইট স্লিপ আমরা বলি, এটাকে আরবিতে বলে সিনা। ওয়াজের মধ্য থেকে ছোট ছোট ক্লিপস কেটে নিয়ে এই নাহিদ রেঞ্জ হুজুরদেরকে ভণ্ড প্রমাণের ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন এবং একটু ফেম পাওয়ার জন্য আজহারি হুজুরকেও ভণ্ড বলে যাচ্ছেন। মাহফিলের ব্যবসাকে সফল করার জন্য, যাতে মানুষ বুঝতে পারে ওরে বাবা নামের শেষে আজহারি, এটা তো বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, মার্কেটিং মানে গ্রামের সহজ সরল, মফস্বলের সহজ সরল সাধারণ মানুষ পাইছেন আর ভরতেছেন ইচ্ছা মতো। কিন্তু আজহারি হুজুর তার একটু আগে বলেছিলেন, মোহাম্মদ মিজানুর রহমান আজহারি, অনেক শুকরিয়া। এই ডক্টর ফক্টর লাগাবেন না, আল্লামাও লাগাবেন না। আমার মান তাওয়াদা তারাফা, যে নিচে নামতেছে আল্লাহ টাইনা উঠায়, আর যে উঠতেছে আল্লাহ থাপ্পড় মেরে নিচে নামায়। ওরে বাবা নামের শেষে আজহারি, এটা তো বিশাল একটা ব্যাপার। কুকুরের লেজ যেমন বারবার সোজা করেও রাখা যায় না, নাহিদ রেঞ্জকে লজিক দিয়ে বোঝালেও কখনোই বোঝানো সম্ভব না। কারণ তারেক মনোয়ার হুজুর তার একটু আগে বলেছিলেন পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। আমেরিকার সবচেয়ে বড় আকাশ গবেষণার যে কেন্দ্র নাসা, আই হ্যাভ ভিজিটেড সো মেনি টাইমস নাসা, অনেকবার আমার যাওয়ার সুযোগ হয়েছে। নাসা বলছে এনি টাইম সান ক্যান রাইজ ফ্রম ওয়েস্ট ইনস্টেড অফ পিস। এবং নাসার বিজ্ঞানীরা তার প্রমাণও পেয়েছিলেন। Well, I think the poles are getting ready to move. And what happens when that happens? Well, we begin the new ice age. It'll take 10,000 years before it's completed. কিন্তু নাহিদ রেঞ্জ তারপরেও তারেক মনোয়ার হুজুরকে ভণ্ড প্রমাণের ব্যর্থ চেষ্টা করছিলেন।
এদের মধ্যে অনেকে আছেন নাসার বিজ্ঞানী যারা চেষ্টা করছেন বা যারা বলছেন যে সূর্য পশ্চিম দিকে উঠানো যায় বা উঠতে পারে যে কোনো মুহূর্তে। ভাই তোর কি শোনায় সমস্যা নাকি তোর জন্মগত কোনো সমস্যা আছে? সব মিজানুর রহমান আজহারিকে নিয়ে সমালোচনা করার আগে নাহিদ রেঞ্জ তোর একবার না 1000বার ভাবা উচিত ছিল, কারণ আজহারি হুজুর, তারেক মনোয়ার হুজুর কিংবা কাউকে নিয়েই কোনো প্রকার সমালোচনা করার মতো যোগ্যতা নাহিদ রেঞ্জ তোর নেই। সো আসুন আমরা নাহিদ রেঞ্জকে সোশ্যাল মিডিয়া থেকে বয়কট করি এবং ইসলামের দুশমন নাহিদ রেঞ্জকে যে যেখানেই পাবেন জুতা পিটা করবেন। কথা বলেন ঠিক না বে ঠিক। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দিস ইজ সাইফ, আল্লাহ হাফেজ।